আজকে বঙ্গবন্ধুর সম্মান হচ্ছে বাংলার অনন্য সম্মান, যেখানে বাংলার জেলা থেকে সেই সমস্ত প্রতিভাবান ব্যক্তিত্বরা এসছেন যাদের হয়তো অন্ধকারে নীরবে কুঁকড়ে কেঁদে মরতে হয়, অথবা বলতে হয় যে আমাদের মতো সাধারণ মানুষরা তাদের দিকে মুখ তুলে তাকান না। তো সেই জায়গা থেকে আজকে বঙ্গপ্রীতির সম্মান এমন একটি মঞ্চ যেখানে দাঁড়িয়ে বাংলার কৃতীরা যারা মেন্টালি বা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদেরকে নিয়ে এসে কিন্তু আমরা সম্মানিত করছি, এবং তাদের মধ্যেও যে প্রতিভা রয়েছে, তাদেরও যে বাঁচার হক রয়েছে, তাদেরও যে দিনের শেষে মনে হয় যে না আমারও একটা মূল্যবোধ রয়েছে সমাজে, সেই মূল্যবোধকে জাগ্রত করার প্রয়াস হচ্ছে বঙ্গপ্রীতির সম্মান। আজকে মাননীয় মন্ত্রীগণ ছিলেন, যেমন আমরা সকলেই দেখেছি, বিপ্লববাবু ছিলেন, আমাদের মৎস্যমন্ত্রী ছিলেন, এমপি সাহেব কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় ছিলেন, আরও রয়েছেন আমাদের নানাবিধ, দেবাশিস কুমার ছিলেন আমাদের, তারপর চেয়ারম্যান ছিলেন আমাদের অরূপ চক্রবর্তী রয়েছেন, কোহিনুর মজুমদার রয়েছেন স্পিকার, তৃণাঙ্কুর রয়েছেন যুবনেতা, এবং তার সঙ্গে সঙ্গে নির্মল মাঝি রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছেন আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা, বলতে পারেন যে একদম গ্যালাক্সি অফ স্টার যাকে বলে সেটাই। এখনো অবধি আমাদের নমিনেটেড ক্যান্ডিডেট 91, 91 জনকে আমরা বাংলা থেকে সিলেক্ট করেছি, এসেছিল টোটাল 650, আর আমাদের নমিনেটেড হয়েছে টোটাল 91। আগামী দিনের কি পরিকল্পনা রয়েছে? এটা 3 বছর বঙ্গপ্রীতি সম্মানটা সিজন 2, কিন্তু পায়েল সরকার অর্গানাইজেশনের 3 নম্বর ইভেন্ট। আমি এটাই বলতে চাই যে সমাজের উদ্দেশ্যে পায়েল সরকার অর্গানাইজেশনের পক্ষ থেকে নানা রকম বার্তা থাকবে। যেভাবে পায়েল সরকার অর্গানাইজেশনের পাশে মানুষ এসে দাঁড়িয়েছে, আগামীতেও নিশ্চয়ই এসে দাঁড়াবে, এবং আমি আশা রাখবো যে আপনাদের মতো মানুষরা, আমাদের সমাজে যারা সুষ্ঠুভাবে বেঁচে আছি, সুস্থভাবে বেঁচে আছি, তারা যেন আমরা মানসিকভাবে যারা বিকলাঙ্গ বা যারা শারীরিকভাবে বিকলাঙ্গ তাদের পাশে থেকে তাদেরকে সাহস জুগিয়ে তাদের মধ্যে সেই যে তাদের যে একটা সক্ষমতা রয়েছে সেটাকে আমরা দৃঢ়ভাবে জাগিয়ে তুলতে পারি। মাধুরী দি টলিউডে তো অনেকেই আসছেন। মাধবী দি ইজ অন দ্য ওয়ে, শি ইজ অন দ্য ওয়ে। নতুন বছরের জন্য কি বলবেন? নতুন বছরকে নতুনভাবে আগমন করতে হবে। আমি সকলকে বলবো যে সবাই খুব ভালো থাকুন, পায়েল সরকার অর্গানাইজেশনের সাথে থাকুন, মানুষের সুখে থাকুন, মানুষের দুঃখেও থাকুন। টলিউড ইন্ডাস্ট্রির ব্যাপারে কি বলবেন? টলিউড ইন্ডাস্ট্রির ব্যাপারে কি বলবো, আমি একজন অভিনেত্রী, তার সঙ্গে সঙ্গে আমি যখন অভিনয় করছি, তা আমার অনুষ্ঠানে অভিনেত্রীরা থাকবেন না, এটা তো হতেই পারে না। একটু পরেই দেখতে পাবেন চাঁদের হাট সব একে একে আসছেন রেড কার্পেটের ওপর দিয়ে হেঁটে, সেটাও আচ্ছা দিদি, একটা কথা জিজ্ঞেস করবো, এই যে স্যাক্রিফাইস করার কথাটা বললো যে আপনি আজকে অনেক সিরিয়ালকে স্যাক্রিফাইস করেছেন, এটা কতটা মানে মনের জোর থাকলে সে করতে পারে? দেখো, আমি একটা কথা বলি, আমি আমার যারা জনগণ রয়েছে বা যাদের আমি ভালোবাসি, যখন কোনো প্রচারে যাই বা যখন কোনো আমি কোনো শুটিংয়ে যাই বা যে কোনো শুটিংয়ের অনুষ্ঠানে যাই যেখানে অনেক জনসাধারণ থাকে, তাদের উদ্দেশ্যে আমি সবসময় বলি যে পায়েল সরকার অর্গানাইজেশন সবার সাথে সবার পাশে, অর্থাৎ যে কোনো সময় কিন্তু যে কোনো জায়গায় আমি দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সক্ষম, যদি আমি এই বাংলাতে থাকি। আদারওয়াইজ যদি কখনো শুটিংয়ের জন্য বাইরে যেতে হয়, আমার লোকজনও কিন্তু তাদের কাছে পৌঁছে যায় তাদের সাহায্য করতে। তো আমি বলবো পায়েল সরকার অর্গানাইজেশন ছিল, আছে এবং থাকবে, এবং আগামীতে আরও অনেক ভালোভাবে থাকবে। এবং আমি শুধু নয়, আমাদের ম্যানেজমেন্ট হেড সাহেলের সাথে রয়েছে শ্রীকান্ত বধুক, আছেন আমাদের বোর্ড মেম্বাররা, সুদীপা রয়েছেন, যারা এইসব নমিনেশন ক্যান্ডিডেটদেরকে এফর্ট দিয়ে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন। তাদের ছাড়া কিন্তু আজ এই জায়গায় আসা কিন্তু অসম্ভব। এবং আমার ছোট্ট ভাই সাহিলও রয়েছে, সাহিল খুব ভালো ছেলে, সিঙ্গুরের ছেলে, আজকে শোভনাকে মানে এই অ্যাসিড আক্রান্ত শোভনাকে কিন্তু সাহিলই নিয়ে এসছে বঙ্গপ্রীতি সম্মানে বলছে। থ্যাংক ইউ সো মাচ। এত প্রতিভা তাদেরকে খুঁজে বার করেন কিভাবে? আমি সার্ভে করি লিটারালি। আমি যখন কোনো অনুষ্ঠান করি আমাকে দেখতে হবে যে আমি অনুষ্ঠানটাকে কতটা সুন্দরভাবে আমি প্রতিষ্ঠিত করতে পারছি। আমার মনের মধ্যে যেটা চলে সেটাই কিন্তু আমি প্রস্ফুটিত করেছি এই মঞ্চে। এমন না যে আমি কয়েকটা মানুষকে আনলাম, সম্মানিত করলাম। আপনারা প্রত্যেকটা জিনিস দেখবেন, আমি যাদেরকে অ্যাওয়ার্ড দিই তাদেরকে কতটা কীভাবে সম্মানিত করছি, তাদের কতটা খেয়াল রাখছি, তাদের দায়িত্ব নিচ্ছি। এর থেকেই বোঝা যায় যে পায়েল সরকার অর্গানাইজেশন শুধু একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান করলেও কোনো কমার্শিয়াল প্রফিটের জন্য একদমই সেটা না। মানুষের সাথে থাকার, মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ, এবং এটাই ভবিষ্যতে আমরা করব। থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ।